হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। তখন বাজে প্রায় 8টা। আমরা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে যাচ্ছি হলো গিয়ে একটা মন্দিরে। তো ওই যে গার্গী মানে আমি দাঁড়িয়েছিলাম ওখানে। তো তারপরে আমরা ফুলের মালা কিনে নিচ্ছিলাম, জবা ফুলের মালা। 108 জবা ফুলের যে মালা হয় সেটা গিয়ে আমরা পরাবো। তো এই আমাদের উবেরও চলে এসছে, তো চলো যাই। আর তার সাথে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে গিয়ে কাকিমা মানে রেশমির মা। তো আমরা উবেরে বসে পড়েছি, তো চলো যাওয়া যাক। এই হলো আমাদের লোকেশন, আমরা পৌঁছে গেছি। এবার এখান থেকে একটা মাঠের ভেতরে একটা খুব জাগ্রত মন্দির, তো আমরা ফেসবুকে দেখেছিলাম, তো সেখান থেকেই আমরা দেখে আমরা যাচ্ছিলাম। তো এই যে খুব সুন্দর বেশ জায়গাটা, মানে পুকুর ফুকুর আছে সামনে, আবার এরকম একটা সুন্দর একটা মন্দির আছে, মানে একটা খুব মাঠের ভেতরে বলতে গেলে। এই যে মন্দিরটা খুব ছোটোর ওপরে মন্দির, তো আমরা পুজো সেরকম দিতে পারিনি কারণ সামনেই মনসা পুজো, তাই ঠাকুর রং হচ্ছিল। এই পাখিটা আমি দেখেছি, দেখে ফার্স্টে ভাবছি মাকে বলছি পাখি, পূজা বলছে মুরগি। এটা মুরগি পূজা দেখতে পাইনি, ওটা পানকৌড়ি। এই যে ও তা বলে এই পাখি দেখে মুরগি মুরগি আমি খেয়াল করিনি, দূর থেকে দেখেছিলাম, কাছে এসে দেখলাম পাখি। মুরগির বাচ্চা বেরোচ্ছে। দূর থেকে মুরগির বাচ্চার মতোই লাগছিল। বলে তাড়াতাড়ি পুজো শুরু হয়ে গেছে, লাইন দে। পূজা কিন্তু নেবে না। প্রেগনেন্ট। ও আচ্ছা, এই প্রেগনেন্ট, আমি তো অন্য কিছু ভাবলাম। তো ওখান দিয়ে চলে আসার পর আমরা আমাদের বাড়ির পাশের একটা মন্দিরে পুজো দিতে গেছিলাম। তো সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট, তো আমরা আমাদের ফেভারিট দোকানে চলে গেছি পাড়ার, পরোটার ঘুগনি কিনতে। রাস্তায় ঘুরে এসে দেখলাম এই যে কারেন্ট নেই। গরমে মরে যাচ্ছে। এদের অবস্থা একটু আমার দিকে তাকা, দেখো ওর অবস্থা দেখো। তো তাই কি করব, গরমের মধ্যেই বসে খেলাম কোনো রকমে, খেয়ে দিয়ে তারপর আমরা অদ্রিজার বাড়ি চলে গেছিলাম। কারণ আমার বাড়িতেও কারেন্ট ছিল না, ওদের দুজনের বাড়িতেও ছিল না, শুধু অদ্রিজার বাড়িতে ছিল। তো তাই আমরা একটু গিয়ে অদ্রিজার বাড়িতে গিয়ে একটু রেস্ট নিলাম, কারণ সেই সকালে উঠেছি আর ঘরে কারেন্ট তো ছিলই না, মানে কখন আসবে কোনো আইডিয়া ছিল না তখনও অবধি। তখন অলরেডি বাজে 11:30। ও ও বাংলাতে কি যেন পিএইচডি করেছে না কি করেছে, কি করেছিস তুই বাংলায়? এমএ করেছে, ওকেও বাংলা শিখিয়েছে। বাংলায় অনার্স করেছে, জার্নালিজমে পিএইচডি করে পিএইচডি মাস্টার্স করেছে, জিনি ওরকম হয়ে গেছে। তো কি দাঁড়িয়ে আছে, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। সেই সকাল 9টা থেকে বাড়িতে কারেন্ট নেই, এখন বেজে গেল প্রায় 2টো, এখন অবধি কারেন্ট আসেনি। কাজ চলছে এখানে, বলছে এখনও 2-3 ঘন্টা লাগবে কারেন্ট আসতে। এদিকে আমার কেকের অর্ডার আছে, আমি বুঝতে পারছি না আমি কীভাবে ডেলিভারি করবো, আমি কেকই বানাতে পারছি না। এত গরম লাগছে, তাও আজকে ওয়েদারটা একটু ভালো আছে, বাট প্রচণ্ড খারাপ অবস্থা, প্রচণ্ড। এখন আমি কী করবো, আমার একটা কেক অলমোস্ট ক্যান্সেল হতে যায়, আর একটা কেক রাত 9টায় লাগবে, বাট তাও করতে তো হবে ওটাকে, বাট বুঝতে পারছি না কী করবো। এই দেখো কাজ হচ্ছে, বুঝতে পারছি না কতক্ষণে শেষ হবে এগুলো, খুব চাপে আছি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আজকে যেহেতু শনিবার ভেজ, সেই জন্য ভাবলাম একটা পনিরের রেসিপি করি। তো পনিরগুলোকে কেটে নিয়েছি, আর এদিকে কিছু আমন্ড বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে পোস্ত, লঙ্কা, আদা সেগুলোও নিয়ে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো তারপরে কড়াইতে গোটা গরম মশলা দিয়ে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। তো পেস্টটা দিয়ে একটু কষিয়ে দেন এটার মধ্যে নুন মিষ্টি দিয়েছি। নুন মিষ্টি দেওয়ার পরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে, জাস্ট নর্মাল, কিছু এমনি হাইফাই কোনো রান্না নয় এটা। তো যাই হোক, এই যে পনিরগুলোও দিয়ে দিয়েছি। তো এটা ফুটে গেলে নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা আর ঘি, তো সেটা দিয়ে নামিয়ে নিতে হবে। তো চলো, হয়ে গেছে আমার রান্না, আবার পরে দেখা হবে।